এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো ব্লগটা আমি যেদিন করেছি সেদিনটা হচ্ছে শনিবার। আর কি বলো তো, ব্লগটা আমি শনিবার করে শনিবারেই শেয়ার করছি তোমাদের সাথে। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো, সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে কাজকর্ম সারতে শুরু করেছি তখন ঘড়িতে বাজে এই 5টা। তো এই 5টার সময়ই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা 5টার সময় উঠে পড়েছি, কেন আজকে শনিবার, আমার স্কুলেও যাওয়ার আছে আর আমার অনেক কিছু কাচার বাকি ছিল। কেন কি পুরো সপ্তাহটা এত বৃষ্টি হয়েছে বলে আমি একটুও কাচতে পারিনি, সেই কারণে কাচার জন্য দেখো সমস্ত মেখে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা ভালো পরিষ্কার হওয়ার জন্য। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমেই প্রথমে আমার ঘরটাকে ভালো করে মুছে নিলাম। অন্য দিনে লাঠি দিয়ে মুছি, কিন্তু আজকে একটু ভালো করে পরিষ্কার করে মুছলাম। তারপরে এই কাজকর্মগুলো সেরে নিয়ে আমি ব্রাশ করতে শুরু করেছি। তো এখন যখন ব্রাশ করছি ঘড়িতে ওই 6টার মতো বাজতে যাচ্ছে। তো ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে স্নান টান সেরে নেবো। আমি সকালেই স্নান করি। তো তোমাদের সকালেই দেখালাম কি আমি কতগুলো জামা কাপড় মেখে দিয়েছিলাম কাচার জন্য। এই দেখো এত জামা কাপড়, মানে পুরো ভর্তি একদম জামা কাপড়। প্রথমেই কেচে নিই এই কারণেই, বৃষ্টির জন্য যদি আবার বেলায় বৃষ্টি আসে সেই জন্য সকালবেলায় আগে কাচাগুলো কেচে একদম রোদে মেলে দিয়েছি। আর আকাশটাও কিন্তু সকালের দিকটা খুব একটা ভালো ছিল না, হালকা মেঘ করেছিল। সেই কারণেই একটু ভয় করছিল, এতগুলো কাচাকাচি করেছি। তো সমস্ত কাজকর্ম সেরে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না করতে হবে। তো আজকে তেমন কিছু রান্না করব না, একটু ডিমের ঝোল করব, সেই জন্য ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর কালকের একটু ঘুগনি ছিল, আর এখানে মাছের টক করে নেব। যেহেতু অন্য কোনো মাছ ছিল না, কাটাপোনা মাছই ছিল। তো কাটাপোনা মাছ দিয়েই ভাবলাম একটু টক করে নিই। সেই জন্য দেখো মাছটার গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর মাছটা দিয়ে ভাজা করে নিয়ে মাছের টকটা করে নেব। আর এদিকে তোমাদের বললাম কি ডিমের ঝোল করার আছে, সেই জন্য ডিমের ঝোল করব বলে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলু এগুলো কেটে নিয়েছি। তো কি বলো তো, আসলে সপ্তাহের শেষের দিক তো তেমন কিছু সবজি ছিল না, সেই জন্য ভাবলাম একটু ডিমের ঝোল করে নিই। তো আর কি বলো তো, আমাদের সপ্তাহের প্রথমেই সমস্ত সবজিগুলো নিয়ে এসে রাখা হয়, পুরো উইকটাই চলে যায়, সপ্তাহটা ওই সবজি দিয়েই চলে যায়। কিন্তু যেহেতু সপ্তাহ শেষ শনিবার, সেজন্য একটু সবজিগুলো শেষ হয়ে গেছে। তো এখানে মাছের টকটাও করে নিয়েছি। নিয়ে এবার ডিমের ঝোল করব বলে আলুগুলো ভালো করে ভাজা করে নিয়েছি। আমি আলু, পেঁয়াজ আর তোমার ওই টমেটো সমস্ত কিছু একসাথেই দিয়েছি ভাজা করার জন্য। তো একটু পেঁয়াজটা আগে দিয়েছিলাম, কিন্তু আলুগুলো ভাজতে হবে, তো ভাজতে পেঁয়াজটাও আশা করছি ভালো করে ভাজা হয়ে যাবে। তো সমস্ত কিছু ভেজে কষিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে, আমি প্রেশার কুকারই ইউজ করি। আর শনিবার তো এদিকে রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট। শনিবার যেহেতু আমার মেয়ে ড্রয়িং ম্যাম আসবে, ও ড্রয়িং করতে বসেছে। এই দেখো এই দুর্গা ঠাকুরটা বসে ড্রয়িং করছে। তো যেহেতু সামনেই দুর্গা পুজো বলে দুর্গা ঠাকুরটাই ড্রয়িং করতে হবে। আর এদিকে হচ্ছে আমার একটু স্কুলের কাজ ছিল, সামনে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর জন্য কিছু কাজ আছে। তো আমিও এদিকে আমার একটা ড্রয়িং নিয়ে কালার করার জন্য বসে পড়েছি ড্রয়িংটা করে। তো আমি না একদমই ড্রয়িং করতে পারি না, একদমই আমার ড্রয়িংয়ের হাত নেই। আমি ছোটোবেলায় একটুও ড্রয়িং শিখিনি। তো আমি যেটুকুনি টুকটাক ড্রয়িং করছি, এই স্কুলে গিয়েই আমি এই ড্রয়িংগুলো শিখেছি। তো কি বলতো, ছোটোবেলায় আমরা 3 বোন ছিলাম, তো বাবার অবস্থা অতটা ভালো ছিল না বলে আমাদের আর এক্সট্রা কিছু শেখা হয়নি, শুধু পড়াশোনাটাই করেছি। আর এই ড্রয়িংয়ের কাজগুলো আমি স্কুলে থাকতে বেশ অনেকটা কাজ কিন্তু শিখেও গেছি। জানি না কতটা ভালো হয়েছে, তো মোটামুটি করার চেষ্টা করেছি। এর থেকে ভালো আমি যেহেতু ড্রয়িং করিনি, আমার পক্ষে আর ভালো করা পসিবল নয়। তো যতটা সম্ভব করতে পারবো সেরকমই করে নিয়েছি। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আসবো আবার আরেকটা অন্য ব্লগ নিয়ে।